আপনাদের অনেকেই হয়তো সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন ঘাড়টা ব্যথা। ঘাড়টা এদিকে ঘোরাতে পারছেন না বা এদিকে ঘোরাতে পারছেন না। আপনার গুরুজন আপনাকে বলল, বালিশটা রোদে দিই। বালিশটা রোদে দিলে হয়তো ঘাড় ব্যথাটা ঠিক হয়ে যাবে। অনেক ক্ষেত্রে বালিশটা রোদে দিলেন, আবার ওই বালিশে শুলেন, ঠিক হয়ে গেল। কিন্তু দীর্ঘদিন যদি আপনার এই ঘাড়ে ব্যথাটা হয়ে থাকে, আপনি খুব কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনি সাবধান হন। দ্যাট ক্যান বি স্পন্ডেলাইটিস, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস। আর যদি একবার আপনার স্পন্ডেলাইটিস হয়, আপনাকে যদি পেছন থেকে কেউ ডাকে, আপনি এরকম করে ঘাড় ঘোরাতেই পারবেন না। কি করবেন তখন? এরকম করে ঘুরে ঘুরে গিয়ে বলবেন, হ্যাঁ বলো। কতটা বেদনাদায়ক! কি করবেন তার জন্য? স্পাইনাল কর্ডের এই যে ওপরের অংশটা খুব ডেলিকেট, খুব গুরুত্বপূর্ণ। এইটা সম্পর্কে একটু অ্যানাটমিটা জেনে নিই। স্পন্ডেলাইটিস কেন হয়, কি বৃত্তান্ত। আমাদের মেরুদণ্ড মোট ৩৩টি কশেরুকা বা হাড় দিয়ে তৈরি। এর মধ্যে ঘাড়ের অংশে থাকে 7টি কশেরুকা, যাকে বলা হয় সার্ভাইকাল স্পাইন। এই 7টি হাড় একটার উপরে একটা সাজানো থাকে এবং তাদের মাঝখানে থাকে নরম কুশনের মতো ডিস্ক। এই ডিস্কগুলি ঘাড়কে নড়াচড়া করতে সাহায্য করে এবং ঝাঁকুনি শোষণ করে। মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে খুব গুরুত্বপূর্ণ স্নায়ুপথ, যার মাধ্যমে মস্তিষ্ক শরীরের বিভিন্ন অংশে সিগন্যাল পাঠায়। যখন অতিরিক্ত চাপ, ভুল ভঙ্গি, দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার বা বয়সজনিত পরিবর্তনের কারণে ডিস্ক বা জয়েন্টে ক্ষয় হয়, তখনই হয় ঘাড়ে ব্যথা, যাকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডেলাইটিস। চলুন দেখি। আমি বলছি কি করবেন। 100% আপনার স্পন্ডেলাইটিস ঠিক হয়ে যাবে। আপনি জীবনে শান্তি ফিরে পাবেন। সোজা হয়ে বসবেন। আসন, সুখাসন, সিদ্ধাসন, বজ্রাসন, যেভাবেই হোক সোজা হয়ে বসবেন। বসে প্রথমে ঘাড়টাকে স্লোলি ঘোরাবেন, বাদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাদিক, যতটা স্লো সম্ভব। কখনোই এরকম করবেন না। জোরহাত করে বলছি, কখনোই এরকম করবেন না। দেখুন, as slow as you can. Left to right 3 times. Then right to left 3 times. আরো স্লো হলে আরো ভালো। নাম্বার 1। নাম্বার 2, হাত দুটোকে ইন্টারলক করবেন এইভাবে, মাথার পেছনে দেবেন। এক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব সাবধান। আমি যেটা দেখাচ্ছি, সাবধানতাটা আমি পরে বলছি। লম্বা শ্বাস নেবেন, হাত দিয়ে মাথাটাকে সামনের দিকে ঠেলবেন, শ্বাসটা ধরে রেখে ঠেলবেন। আপনার মাথা কিন্তু আপনার হাতকে অপোজিট ফোর্স দিচ্ছে, না হলে তো এরকম করে পড়ে যাবেন আপনি, তাই না? শ্বাসটা ধরে রেখে ছেড়ে দেবেন। স্পাইন লম্বা করবেন শ্বাস নিয়ে, তারপরে আপনি টান এরকম করে ঠেলা দেবেন, না হলে দেবেন না, কিন্তু ক্ষতি হয়ে যাবে। সামনে থেকে পেছনে। ডান দিক থেকে বাদিক। আপনার এই হাতের তালুটা আপনার টেম্পল অফ দ্য হেড বলা হয় এটাকে, এই জায়গাটায় রাখবেন, ঠিক এইভাবে। ডান দিক থেকে বাদিকে আপনি সাপোর্ট দিচ্ছেন, আপনার ঘাড় কিন্তু আপনাকে অপোজিট ফোর্স করছে, ছেড়ে দেবেন। বাদিক থেকে ডান দিক। যতক্ষণ শ্বাস ধরে রাখছেন ততক্ষণ ঠেলা দিচ্ছেন, ওপর থেকে নিচে। নিচ থেকে ওপরে। হাতটা ঠিক এরকম করবেন, এই জায়গাটা একটু বুকটা দেবেন। অন্তত 3টে রাউন্ড করবেন, স্লোলি, খুব ধীরে ধীরে করবেন। 3 নম্বর, 12 কাউন্ট। দেখুন, এটা এখানে 1, প্রত্যেকটা পজিশনে একটু সময় নিয়ে হোল্ড করবেন। 2, 3, 4, এটা ভালো করে দেখবেন। 5, কানটাকে এখানে লাগানোর চেষ্টা করবেন, তার মানে কখনোই এটাকে তুলে দেবেন না। 5, 6, যেটা সেটা খুব ইম্পর্টেন্ট। 6, এখানে আপনাকে বেশি সময় হোল্ড করতে হবে। আবার 7, 5-এর জায়গায় 7, ঘাড় তুলবেন না। 8, ঠিক এদিকেও তাই। 9,
10, 11, 12, তিনটে করে সেট করবেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই আঙুলটাকে সোজাসুজি রাখবেন, একদম সোজা, চোখের দৃষ্টিতে, একদম দৃষ্টি বরাবর রেখে আঙুলের বুড়ো আঙুলের নখটার দিকে তাকিয়ে থাকবেন। আর এই হাতটা জ্ঞান মুদ্রায় রাখবেন, পুরো বুড়ো আঙুলের নখের দিকে তাকিয়ে থাকবেন। এবার বুড়ো আঙুলটা সরছে, আপনার ঘাড়টা সরছে, বুড়ো আঙুলটা সরছে, আপনি বুড়ো আঙুলের দিকে তাকালেন। যতটা পক্ষে আপনার সম্ভব সেইখানে গিয়ে আপনি হোল্ড করবেন। আবার বুড়ো আঙুলটা নিয়ে আসছেন, আপনার ঘাড় নড়ছে, বুড়ো আঙুলটা নিয়ে আসছেন, আপনার ঘাড় নড়ছে, নড়ছে 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 নড়ছে, এখানে স্টেডি। হাতটা চেঞ্জ করুন, এটা জ্ঞান মুদ্রায় রাখুন, এইটা বুড়ো আঙুল ধরুন এবার বাদিক, এই নিয়ে যাবেন নিয়ে যাবেন নিয়ে যাবেন, এখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন 30 সেকেন্ড। তারপরে আবার চলে আসছেন, আবার চলে আসছেন, স্টেডি। একটা আসন, থ্রেড দ্য নিডল, স্পন্ডলাইটিসের জন্য। দুটো হাঁটু হিপ ডিস্টেন্সে গ্যাপ রাখবেন, দুটো হাত শোল্ডার ডিস্টেন্সে গ্যাপ রাখবেন। হাত আর হাঁটুর মধ্যে আপনার টোর্সো ডিস্টেন্স থাকবে। শ্বাস নিয়ে বাঁ হাত ওপরে তুলবেন, শ্বাস ছেড়ে হাতটা উল্টে দিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে কানের ওপর শুয়ে পড়বেন। এই হাতটা আপনি ওপরে তুলে দিতে পারেন যখন প্র্যাকটিস হয়ে যাবে, না হলে আপাতত মাটিতে রাখবে। অল্টারনেটিভলি ডান হাতটা শ্বাস নিয়ে ওপরে তুলবেন, শ্বাস ছেড়ে দিয়ে হাতটা উল্টে দিয়ে ঢুকিয়ে দেবেন। প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আপনি হাতটা উপরে তুলে দিতে পারেন। থ্রেড দ্য নিডল। আমি বাস্তব কথা বলছি, আপনি আজকে থেকে শুরু করুন। 15 দিন পর আপনি আমাকে কমেন্ট করে জানান যে আপনার স্পন্ডলাইটিসে আপনি রিলিফ পেয়েছেন কি না। আপনাদের জন্য সব সময় মহাদেবের কাছে আমার অনেক প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়। ॐ नमः शिवाय।